আমাদের সমাজে বলা হয় ইসলামী রাষ্ট্র যে প্রতিষ্ঠিত হয় চুরি করলে হাত কেটে ফেলবে না, চুরি করলে হাত কাটবে এমনটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন ইসলামিক স্টেট কায়েম করলেন, স্টেট কায়েম করার পরে তিনি বলেছেন তার গভর্নরদেরকে, যারা চুরি করে যদি পেটের দায়ে চুরি করে তাহলে জেনে নাও তাকে মাফ করে দাও, যদি পেটের দায়ে না চুরি করে, যদি তার অর্থ সম্পদ বাড়ানোর জন্য পেশাদার প্রফেশনাল চোর, পেশাদার চোর, তাহলে তার হাতটাকে কেটে দাও। যদি পর্যাপ্ত পরিমাণ নির্দিষ্ট পরিমাণ চুরি করে, 5 দিরহাম চুরি করে, তাহলে কি করতে হবে? হাত কাটতে হবে। তাহলে বিধান আছে না ইসলামে? কোরআন কি কয়টা হাত কেটে ফেলাও? না, কোরআনের রুলস আছে, একদম একটা নিয়ম আছে, একটা আইন আছে, সেই আইন মোতাবেক আপনাদেরকে কি করতে হবে? চলতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা নাযিল হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যায় নারী হোক পুরুষ হোক তার হাতটাকে কেটে দাও। এখন এই আইনটাকে এমনি নাযিল হয়েছে, ওই মদিনাতে পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা ছিল। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো ব্যক্তি বিধবা স্ত্রী রেখে মারা যায়, বিধবা স্ত্রী রেখে একজন মানুষ মারা গেল, ঋণগ্রস্ত রেখে মারা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার বিধবা স্ত্রীর দায়িত্ব আমার, সে যত ঋণ করেছে ঋণের দায়িত্ব আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রের প্রধান ছিল। একটা বিধবা স্ত্রী রেখে যদি কেউ মারা যায়, যদি ওই ব্যক্তি মানে ঋণ করে, ঋণের দায়িত্ব কে নিয়েছিল? আল্লাহ রাসূল নিয়েছিল। অর্থাৎ অর্থনৈতিকভাবে ওই সময় মদিনা স্বয়ংসম্পূর্ণ ছিল। তাহলে আমাদের বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করা হয়, ওই অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার পরে, মানুষের আর্থিক কর্মসংস্থান করার পরে, এরপরে সামাজিক যতগুলো কার্যক্রম রয়েছে এগুলো বাস্তবায়ন করার পরে একটা সুস্থ সুন্দর সমাজ যখন হবে, তখন আল্লাহ তাআলার এই বিধানগুলো বাস্তবায়ন করা হবে। চুরি করলে হাত কাটা দিবে এরকম না, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কী করতে হবে? ডেভেলপ করতে হবে, উন্নয়ন করতে হবে। তখন দেখা যাবে সব কিছুই আছে, সব কিছু দেওয়া হয়েছে, এরপর তুমি চুরি করবা, তখন তার হাত কাটবে না, কী করবে? তাহলে বুঝতে হবে যে ইসলাম প্রতিষ্ঠিত হইলেই যে হাত কেটে ফেলা হবে বিষয়টি এমন নয়। প্রফেশনাল চোর যারা, এদেরকে হাত কাটা হবে। এরপরে